হিউম্যান ম্যাটানিউমোভাইরাস HMPV-তে আক্রান্ত নারী মারা গেছেন। তিনি রাজধানীর সরকারি একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি অন্য সংক্রমণেও আক্রান্ত ছিলেন। বুধবার 15 জানুয়ারি সন্ধ্যায় তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। 9 জানুয়ারি তার শরীরে HMPV শনাক্ত হয়। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ওই নারী HMPV-র পাশাপাশি ব্যাকটেরিয়াজনিত অন্য একটি সংক্রমণেও আক্রান্ত ছিলেন। তার পরিস্থিতি কিছুটা জটিল ছিল। ওই নারী কিশোরগঞ্জের বাসিন্দা হলেও থাকতেন নরসিংদীতে। সেখানেই ভাইরাসে আক্রান্ত হন তিনি। বৃহস্পতিবার 16 জানুয়ারি এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা অধ্যাপক সাইদুর রহমান HMPV নিয়ে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, সাধারণ স্বাস্থ্যবিধির পাশাপাশি কিছু নিয়ম মেনে চললে এ ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব। অধ্যাপক সাইদুর রহমান বলেন, HMPV ভাইরাসে আক্রান্ত যে রোগী মারা গেছেন তিনি 1 মাসের বেশি সময় ধরে আক্রান্ত হয়েছিলেন। ওই সময়ে তিনি বাসার কাছে স্বীকৃত চিকিৎসক নন, তাদের কাছে চিকিৎসা নিয়েছিলেন। পরে তার অবস্থার অবনতি হলে তিনি ঢাকার একটি হাসপাতালে আসেন। সেখানে ওই নারীকে অ্যান্টিবায়োটিক ও অক্সিজেন দেওয়া হয়। এর 4 দিন পর অবস্থার আরও অবনতি হলে তাকে ঢাকার আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়। তখন পরীক্ষায় তার HMPV পজিটিভ পাওয়া যায়। সাইদুর রহমান বলেন, আসলে এই রোগী হাসপাতালে এসেছিলেন মূলত সেপসিস নিয়ে। চিকিৎসার পরীক্ষা-নিরীক্ষার অংশ হিসেবে তার HMPV পজিটিভ ডিটেক্টেড হয়। এখন পর্যন্ত বিজ্ঞানে যেটুকু বলা হচ্ছে, HMPVর কারণে মৃত্যু হওয়ার ঘটনাটি বিরল। কিন্তু HMPV আক্রান্ত ব্যক্তি যদি অন্যান্য রোগে আক্রান্ত থাকেন, নিউমোনিয়া থাকে, ওইসব কেসে অল্প বা অনেক বেশি বয়সী মারা যাওয়ার আশঙ্কা থাকে। সাইদুর রহমান আরও বলেন, ওই রোগীর থাইরয়েড ডিসফাংশন ছিল। সেপসিসে মাল্টি অর্গান ফেইলিওর হয়ে তিনি মারা গেছেন। এই সেপসিস ও মাল্টি অর্গান ফেইলিওরের রোগীদের যখন ভেন্টিলেশনে নেওয়া হয়, তখন স্বাভাবিকভাবে এদের পরিস্থিতি পৃথিবীর উন্নত দেশগুলোতেও যথেষ্ট খারাপ হয়। এই মৃত্যু মূলত ক্ল্যাবসিয়েলার কারণে, সেপসিস এবং সেই কারণে নিউমোনিয়া এবং মাল্টি অর্গান ফেইলিওরের কারণে মৃত্যু হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে ওই নারী HMPV আক্রান্ত ছিলেন। দেশে রুটিন স্ক্রিনিং হলে একটা সংখ্যক মানুষের মধ্যে HMPV পাওয়া যাবে বলে জানান সাইদুর রহমান। স্বাভাবিকভাবে এই HMPV কখনোই মৃত্যুর কারণ হয় না। বিজ্ঞানে এখন পর্যন্ত HMPVর কারণে সরাসরি মৃত্যুর কথা বলা হচ্ছে না। এতে মৃত্যুর হারও খুবই নগণ্য, কোথাও কোথাও হাজারে একজন, কিন্তু আসলে সুস্থ মানুষের ক্ষেত্রে তাও নয়। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান IEDCR জানিয়েছে, গত বছর HMPV আক্রান্ত 2 জন শনাক্ত হয়েছিলেন। ভাইরাসটি দেশে 2017 সালে প্রথম শনাক্ত হয়। সেই থেকে ভাইরাসটি দেশে ছিল এবং আছে। HMPV আক্রান্ত হলে জ্বর, সর্দি, কাশি হয়, নাক বন্ধ হয়ে যায়, শরীরে ব্যথা হয়। এটি অন্য জ্বরের মতো। তবে শিশু, বয়স্ক যেসব ব্যক্তি ক্যান্সার বা দীর্ঘস্থায়ী রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে কিছুটা ঝুঁকি আছে। এই ঝুঁকি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার। ডেস্ক রিপোর্ট, আধুনিক কাগজ।